নূর হুসাইন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সামনে সামিনার নিচেই বসে আছেন দিন প্রিয়, মুসলিম প্রিয়, তৌহিদি জনতা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকটময় দিনে আলোচনার একটা মজমা তৈরি করার তৌফিক দিয়েছেন। যারা মেহনত করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে এখানে উপস্থিত হয়ে, আল্লাহ তাআলা প্রত্যেকের জাযায়ে খায়ের দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, দিনের মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মজলিস, যেই মজলিসে ফেরেশতারা চতুর্দিক দিয়ে হেফাজত করার জন্য দাঁড়িয়ে থাকে। যারা এখানে আসবে তারা আল্লাহ তাআলার জিম্মায়। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবে, কোরআন সুন্নাহর আলোকে শুনবে, এখান থেকে যদি একটা আমল শিখে যায় তাহলে কমপক্ষে আল্লাহ তাআলা 70 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাই জন্য আমরা এই মজলিসটা পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজটা এমন হওয়া উচিত নয়, আরো জোরে বলতে হবে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াতটার আলোচনা এখন এই পর্যায়ে পৃথিবীর সব জায়গায় এই আয়াতটার বেশি বেশি আলোচনা হওয়া উচিত। কারণ আমরা মানুষ আর মানুষ নাই, আমরা নিজে পবিত্র, নিজে পবিত্র মানে নিজে গুনাহগার, কিন্তু নিজে দাবি করে আমি পবিত্র। যতই ভালো মানুষ হোক না কেন, আমরা দোষ করেছি, আমি আমার দোষটাকে অন্যের মাথায় চাপিয়ে দেওয়ার জন্য সব সময় আমরা ব্যস্ত থাকি, মানুষের সমালোচনা করার জন্য ব্যস্ত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুজতারিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা অধিকাংশ সময় ধারণা করে কথা বলো। একটা লোককে দেখার পরেই তোমরা ধারণা করে কথা বলো। রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাইতেছে, পাশে যদি কোনো মেয়ে লোক থাকে আর যদি লোকটা হুজুর হয়, মাথায় যদি টুপি থাকে, হুজুর না হলেও চলবে। আমরা এত খারাপ মন্তব্য করা শুরু করে দিই, কোনো সীমা থাকে না। হতে পারে যেই লোকটা হেঁটে যাইতেছে তার সঙ্গে তার বোনও হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার মা হতে পারে, তার খালা হতে পারে,
অথচ আমরা অনেক সময় এমন খারাপ মন্তব্য করে ফেলি। একথাই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা কখনোই ধারণা করে কথা বলবে না, কারণ তোমাদের যে ধারণাটা আসে অধিকাংশ ধারণা হয় গুনাহ, অধিকাংশ ধারণা হয় অধিকাংশই ধারণা গুনাহ হয়। কারণ শয়তান তো তোমাদের পিছনে লেগেই আছে। ভালো মন্তব্য করার জন্য কখনোই শয়তান তোমাদেরকে উদ্বুদ্ধ করবে না, সব সময়ের জন্য খারাপ ধারণা করার জন্য শয়তান তোমাদেরকে উৎসাহ দিবে। স্ত্রী নিয়ে হেঁটে যাইতেছে, বোন নিয়ে হেঁটে যাইতেছে, তারপরও খারাপ ধারণা শয়তান তোমার অন্তরের ভিতরে উদিত করে দিবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে ঈমানদাররা, তোমরা কখনোই ধারণা করে কথা বলবে না, কারণ তোমাদের অধিকাংশ ধারণা মিথ্যা হয়, আর এই মিথ্যাটা অধিকাংশ সময় গুনাহ হয়, অধিকাংশ ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, এটা আরো মারাত্মক। তোমরা একজন আর একজনের গোপন জিনিসকে সন্ধান করে মানুষের সামনে পেশ করার চেষ্টা করো না। যদি এই কাজগুলো তোমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। যদি তোমরা এই কাজগুলো করো, যাচাই না করে মানুষকে ধারণা করে কথা বলো, মানুষের গোপন জিনিসকে বের করার চেষ্টা করো, বের করে করে মানুষের সামনে প্রকাশ করো, তাকে লাঞ্ছিত করো, অপমানিত করো, এই চেষ্টা এই জিদ করে যখন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিছনে যারা মানুষের নিন্দা করে, সামনাসামনি যারা মানুষকে অপমানিত করে, এই লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক দোজখের ব্যবস্থা করে রেখেছে। যারা মানুষের পিছনে কথা বলে, পিছনে কথা বলাকে গীবত বলা হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, কখনোই তোমরা মানুষের গীবত করবে না। শুধু সাহাবীদের নসিহত নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার ভিতরে আসবে, সমস্ত উম্মতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন, তোমরা কখনোই মানুষের গীবত করবে না, সমালোচনা করবে না। মানুষ উপস্থিত নাই, তার দোষ ত্রুটিকে দিয়ে তোমরা আলোচনা করবে না। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যার সম্পর্কে আলোচনা করি, ওই লোকটার ভিতরে যদি ওই দোষগুলো থাকে, তাহলে কি তার জন্য সমালোচনা হবে, গীবত হবে কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা, শোনো, তোমার সামনে উপস্থিত নাই ওই ভাইয়ের অগোচরে যদি তার কোনো বদনাম করো, আর এই কথাটা যদি তার কানে যাওয়ার পরে তার কষ্ট হয়, এটা হলো গীবত, এটা হলো গীবত। আর যদি দোষ নাই থাকে, দোষ নাই, আপনি দোষ দিয়েছেন, অপবাদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা গীবত হবে না, এটা হলো অপবাদ হবে। আর এই অপবাদের শাস্তিও কঠিন শাস্তি। এজন্য মুসলমান ভাইরা, আমরা কিন্তু গীবত করতে অনেক পছন্দ করি, ভালোবাসি। গীবতকে এখন ঘি এবং ভাত কোনদিন খাইছেন আপনারা? অনেক মজাদার কিন্তু খাবার। ওই খাবারটা যেরকম মজাদার, আর এই কথাগুলো ওইরকম মজাদার। আমরা গীবত করতে ভালোবাসি, গীবত শুনতেও ভালোবাসি। আর চায়ের দোকানে বসলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। গীবত না বললে মনে হয় যে
মজমা জমেই না। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মানুষকে নসিহত করতেছেন, তুমি এক ভাইয়ের গীবত করতেছো, মাগরিবের নামাজটা পড়ে চায়ের দোকানে বসে তুমি যখন গীবত করতেছো, মাগরিবের নামাজ পড়ে যে সওয়াব তুমি অর্জন করেছো, নামাজের পরে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে যেই সওয়াবগুলো তুমি অর্জন করেছো, ওই মানুষের গীবতটা করার কারণে তোমার সমস্ত সওয়াবগুলো যার নামে গীবত করেছো তার আমলনামার সঙ্গে যোগ হয়ে গেল। একটা ঘটনা মনে পড়ে গেল। পাশের বাড়ি একজন লোক প্রতিদিন লোকটাকে গালি দেয়। তা গালি দিলে লোকটা যাওয়ার সময় রাস্তায় দেখা হলে 1 দিরহাম তাকে দান করে। ভাই কথাগুলো একটু খেয়াল করে শুনবো, আমলের নিয়তে শুনবো। যদি আমল করে করতে পারি, ধরতে পারি একটা আমল, তাহলে কমপক্ষে 70 বছর ইবাদত করার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। তো লোকটা রাস্তায় দিয়ে হেঁটে যায়, ওই যে গীবত যে লোকটা কয় গালাগালি দেয়, ওই লোকটাকে কিছু পয়সা দান করে, 1 দিরহাম দান করে। কিছুদিন যাওয়ার পরে লোকটা যে চিন্তা করতেছে, আরে আমি যেই লোকটাকে গালি দিই, যেই লোকটার বদনাম করে বেড়ায়, এই লোকটা তো অত্যন্ত ভালো মানুষ, প্রতিদিন আমাকে 1 দিরহাম দান করে, এই 1 দিরহাম দিতে আমার অনেক কাজে আসে। মনে মনে চিন্তা করলেন, যদি তার গালাগালি আমি বন্ধ করে দিই, সমালোচনা বন্ধ করে দিই, লোকটা খুশি হয়ে 1 দিরহামের জায়গায় 2 দিরহাম আমাকে দান করবেন। আমার মুসলমান ভাইরা, উপদেশের জন্য ঘটনা উল্লেখ করেছি। পরের দিন লোকটা গালিগালাজ বন্ধ করে দিয়েছে, তাকে তার নিয়ে আর সমালোচনা করে না, তার কোনো কথা আর বলে না। লোকটার সঙ্গে রাস্তায় দেখা হলো, সালাম দিলেন, সালামের জবাব দিয়ে পাশ কেটে চলে গেলেন। লোকটা হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, লোকটাকে গালি দিতাম, ও প্রতিদিন আমাকে 1 দিরহাম দান করতো, আজ থেকে তো আমি ওকে আর গালি দিই নাই, দিরহাম কেন দান করলো না, চলে গেলেন। পরের দিন আবার যখন দেখা হলো, আবার লোকটাকে সালাম দিলেন, পাশ দিয়ে চলে গেলেন, টাকা পয়সার কিছু দিল না। তৃতীয় দিন যখন আবার যাইতেছেন, সালাম দিয়ে চলে যাওয়ার সময় ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই যান, আপনার সঙ্গে একটু আমার পার্সোনাল কথা আছে। লোকটা বলেন, ভাই আপনার সঙ্গে কি কথা আছে? আমার আপনার সঙ্গে কোনো কথা নাই। ভাই আপনার সঙ্গে আমার কথা আছে, আপনার দরকার না হলেও আমার কিন্তু দরকার আছে। আমার মুসলমান ভাইরা, লোকটাকে জিজ্ঞাসা করলেন, এতদিন যাবৎ আমি আপনাকে অনেক গালিগালাজ করেছি, আপনার বিষয় নিয়ে সমালোচনা করেছি, আপনি আমাকে প্রতিদিন 1 দিরহাম দিতেন, এখন আপনি আপনার গালিগালাজ আমি বন্ধ করে দিয়েছি, সমালোচনা বন্ধ করে দিয়েছি, আপনি আমাকে দিরহাম দিয়ে বন্ধ করে দিলেন কেন? ভাইজান ডাক দিয়ে বলছেন, ভাইজান আমার তো কোনো লাভ নাই, আমি বিনা লাভে কেন আপনাকে পয়সা দান করব? আমার তো কোনো লাভ নাই, আপনাকে টাকা কেন দান করব? লোকটা বললেন, ভাইজান আপনার কি লাভ? এতদিন আমি গালিগালাজ করেছি, আপনার সমালোচনা করেছি, আপনার কি লাভ হয়েছে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বান্দারে শোনো, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে গালিগালাজ করা হয়, কোনো ব্যক্তির সমালোচনা করা হয়, যে সমালোচনা করে তার নেক আমল, যার সমালোচনা করা হয় তার আমলনামার সঙ্গে যোগ হয়ে যায়। এই কয়দিন তো তুমি আমাকে আর গালিগালাজ করো না, তোমার আমলনামা তো আমার আমলনামার সঙ্গে যোগ হয় না, এর জন্য আমি আপনাকে টাকাও দিই না। কেন আমি আপনাকে টাকা দিব? আমার তো কোনো লাভ হয় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈমানদার রে, তোমরা কারোর সমালোচনা করবে না, গীবত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই কাজগুলো করো, তোমরা তোমার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করবা। অর্থাৎ কেউ কি তোমরা পছন্দ করো তোমার মৃত্যু ভাইয়ের গোশতকে তোমরা ভক্ষণ করবে? আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই তোমরা চাও না যদি কোনো ব্যক্তি এই আমলগুলো করে, কাজগুলো করে, সে কেমন যেন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করে ফেললো। এজন্য আমাদের এই গীবত, সমালোচনা, এ সমস্ত থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। কিন্তু পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে, দেশের ভিতরে, মহল্লার ভিতরে সব জায়গায় দেখা যায় এই কাজগুলো একটু বেশি হয়, এই কাজগুলো বেশি হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জামানার একটা ঘটনা উল্লেখ করেই আমি শেষ করব ইনশাআল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ জামানায় একটা মহিলা মারা গেছে।
মহিলা যখন মারা গেছে, পাশের বাড়ির থেকে বা পাশের মহল্লা থেকে মহিলা মারা গেলে দেখবেন এলাকার ভিতরে গোসল করানোর মহিলা পাওয়া যায় না, অন্য এলাকার থেকে ডেকে এনে গোসল করাইতে হয়। অন্য এলাকার থেকে একজন মহিলা আসছে গোসল করানোর জন্য, তা গোসল করানোর যেভাবে নিয়ম গোসল করাইতেছে, মহিলা আছে কিনা এর জন্য অনেক সময় আমরা যারা পুরুষদেরকে গোসল দিই, গোসল করানোর পরে পেটে একটু চাপ দেওয়া লাগে, মাথাটা একটু উঁচু করা লাগে, যদি তার পেটের ভিতর কোনো ময়লা থাকে তার পিছনের রাস্তাতে বেরোয় যায়, তখন আমরা টিস্যু বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করে নিই। এইভাবে যখন তিনি উঁচু করে ময়লা বের করতে গেছে, ওই সময় তো মহিলার কাপড় পরনে কোনো কাপড় ছিল না, তাই যেই মহিলা গোসল করাইতে গেছে এই মহিলা মৃত মহিলার এই রানের পরে হাত রাখছে। কথাটা একটু খেয়াল করেন, রানের পরে হাত রেখে একটা মন্তব্য করছে। মন্তব্য করতে দেরি আছে, মহিলার হাত ওই রানের সঙ্গে লেগে গেছে। মহিলার হাত মৃত মহিলার রানের সঙ্গে শুধু একটা মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে? মন্তব্য করেছে মনে মনে বলতেছেন, মহিলা তুমি তো পরহেজগার মানুষ, তুমি তো পর্দা করে চলতে ভালো মানুষ মনে করতাম, কিন্তু আমি দেখেছি একদিন দিনের বেলায় বিকেল বেলা তোমাকে দেখেছি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছো, তোমার পাশে একজন পুরুষ ছিল, কিন্তু পুরুষ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এই দিন থেকে আমি তোমার পরে একটা খারাপ ধারণা করলাম, তোমাকে উপর দিয়ে অনেক ভালো মনে হয়, কিন্তু তুমি যে ভিতরে কত খারাপ এটা আমি ছাড়া আর কেউ জানে না। ওয়ালা তাজাসসু আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জন, না জেনে শুনে কাউকে ধারণা করা যাবে না, কোনো কিছু কোনো মন্তব্য করা যাবে না, আল্লাহ না করুক যদি আল্লাহর পক্ষ থেকে বিচার চলে আসে। আমার মুসলমান ভাইরা, অর্ধদিন চলে গেল, মহিলা মৃত্যু, মহিলার রানের থেকে তার হাতটা ছড়াইতে পারতেছে না। এলাকার ইমাম সাহেবদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো, একটা ফতোয়া দেন। এলাকার আলেমরা ফতোয়া দিলেন, যেহেতু মৃত্যু ব্যক্তি, জীবিত ব্যক্তির হাত পা কেটে ফেলা দেওয়া যাবে না, মৃত্যু ব্যক্তির চামড়াটা একটু কেটে মহিলাকে তোমরা বের করে আনো। এবার মৃত্যু ব্যক্তির মহিলার স্বামী ডাক দিয়ে বলেন, খবরদার, আমার স্ত্রী মারা গেছে, তাহলে কি? আমার স্ত্রী একজন পরহেজগার মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা করতো, আল্লাহর হুকুম ঠিক মতন পালন করেছে। আমি সাক্ষী দিতেছি আমার স্ত্রী একজন ভালো মানুষ, আমি আমার স্ত্রীর রানের গোশত আমি কাটতে দিব না। যদি দরকার হয় ওই জীবিত মহিলার হাতটাকে তোমরা কেটে দাও। এবার জীবিত মহিলার স্বামী ডাক দিয়ে বলেন, আমরা তো উপকার করতে আসছিলাম, আমরা উপকার করতে এসে আমরা বিপদে পড়ে গেছি, তোমার স্ত্রী তো মারা গেছে, তার হাত রান কাটলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার স্ত্রী তো জীবিত আছে, তার হাত কিভাবে কাটবো? আমি কাটতে পারবো না। এভাবে যখন দীর্ঘক্ষণ পর্যন্ত সবাই মিলে কথাবার্তা চলতেছেন, কোনো সমাধান আসে না। এলাকার থেকে বড় বড় আলেমগুলো আসছে, দেশের ভিতরে বড় বড় আলেমগুলো আসছে ফতোয়া দেওয়ার জন্য, কেউ কোনো সমাধান করতে পারে না। ওই জামানায় ছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময়ের বিচারপতি ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, সমস্যায় পড়ে গেছি, আপনি আসতে হবে সমস্যার সমাধানের জন্য। ইমাম মালিক আপনার দরকার, আপনি ছাড়াই সমস্যার সমাধান আমরা করতে পারতেছি না। সমস্ত আলেমরা সিগনেচার দিলেন, ইমাম মালিক ছাড়ার কোনো উপায় নাই। এই মুহূর্তে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া এই সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। মুসলমান ভাইরা একটু খেয়াল করে শুনি, এর ভিতরে কিছু উদ্দেশ্য আছে, নসিহত আছে। যদি আমার কাজে আনতে পারি আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, যদি আমরা কাজে না আনতে পারি তাহলে আর কিছু করার নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিঠির মাধ্যমে লিখেছেন, আমি আসতেছি একটা মঞ্চ করো যেখানে সবাই একত্রিত হতে পারে, সমস্ত মহিলারাও একত্রিত হতে পারে, পুরুষেরাও একত্রিত হতে পারে। সবাই যখন একত্রিত হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন আসছেন, মহিলা পর্দার ভিতরে, এবার মহিলাকে জিজ্ঞাসা করেছে, মহিলা রে, গোড়ার থেকে বলো কি হয়েছিল, কি কি ঘটনা ঘটেছে, সব কিছু বলবা। তা যদি না হয় তোমাকে কিন্তু এই মৃত্যু মহিলার সঙ্গে কবরে দেওয়া হবে, তোমাকে জীবিত কবরে দেওয়া হবে। কারণ হাত ছুড়ানোর মতন যদি সত্য কথা না বলো, তোমার কিন্তু হাত আর ছুটবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে, মহিলা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে।
মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমরা যখন তাকে গোসল করাইতেছিলাম তিনি সামান্য একটু মিথ্যা কথা বললেন। ওই যে মন্তব্যটা করেছিলাম ওই মন্তব্যটা শুধু গোপন রেখে আর সব কিছু বলে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, আমি তো হিসাব করে পারতেছি না, আল্লাহর কোরআন তো সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত তো আটকায় রাখতে পারে না। এই কথার কারণে, এই কাজের কারণে ওই মহিলার দানের সঙ্গে তোমার হাত আটকে যাবে, এটা কোশ্চেন করা সম্ভব নয়। এখন যদি সত্য কথা না বলো ওই মহিলার সঙ্গে তোমাকে কিন্তু কবরে দিয়ে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা আমার, যখন এই কথা বলেছে কোনো উপায় নাই, সত্য কথা ছাড়া কোনো উপায় নাই, সত্য কথা বলতে হবে। সত্য কথা না বললে কোনো উপায় হবে না, তোমার হাতটাও ছুটবে না। যদি তোমার হাত না ছোটে মহিলাকে তো আর রাখা যাবে না, মহিলাকে তো কবরস্থ করা হবে। মহিলা দুনিয়ার থেকে চলে গেছে, তাকে তো কবরের ভিতরে দেওয়া হবে। তুমি যদি সত্য কথা না বলো তোমাও কিন্তু মহিলার সঙ্গে কবরে দেওয়া হবে। আর আল্লাহর আযাব তো তোমার জন্য অপেক্ষা করতেছে। মহিলারা সত্য কথা, তুমি সত্য কথা বলে দাও। আমাদের সমাজের মহিলারা একজন আরেকজনকে দেখলেই আরেকজন মহিলার সমালোচনা করে, আর একজন পুরুষ যখন হেঁটে যায় তার বিষয় নিয়ে সমালোচনা করে শুরু দেয়। কিন্তু সত্য কথা না জেনে খারাপ ধারণা তাদের প্রতি আমরা করে ফেলি। যদি আল্লাহর পক্ষ থেকে হিসাব আসতো, আল্লাহর পক্ষ থেকে যদি বিচার আসতো, এই জমিনের ভিতরে অনেক মহিলাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে, মহিলারে সত্য কথা না বললে তোমার হাত কিন্তু ছুটবে না। এখন মহিলা কাঁপা শুরু করে দিয়েছে, জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না, মহিলা চুপ হয়ে গেছে। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মহিলারে সত্য কথা তোমার জবান দিয়ে না বের হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার হাত ছড়াইবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা শুনে মহিলা তো থরথর করে কাঁপা শুরু করেছে, জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইমাম মালিক, আমি যখন তাকে গোসল করাইতেছিলাম তার রানের পরে হাত রেখে ওই সময় আমি একটা খারাপ মন্তব্য করেছিলাম। অনেক দিন আগের কথা, এই মহিলা বোরকা পরে চলে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সব জানি। কিন্তু উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই সময় তার সঙ্গে একজন পুরুষ ছিল। কিন্তু পুরুষ সম্পর্কে আমার কোনো ধারণা নাই যে পুরুষটাকে তার স্বামী না তার মা তার ভাই কে, এটা আমি জানি না। তবে আমি একটা খারাপ মন্তব্য করেছিলাম। মন্তব্যটা হলো, আমি মনে মনে কইছিলাম, মহিলারে তুমি পর পুরুষ নিয়ে রাস্তায় চলাফেরা করো, আর ভিতরে ভিতরে উপর দিয়ে তুমি পরহেজগারি দেখাও, আর ভিতরে ভিতরে তুমি পর পুরুষ নিয়ে রাস্তায় চলাফেরা করো। বাজে একটা খারাপ মন্তব্য করেছিলাম। মহিলা তোমার থেকে, মানে আমার কাছে তুমি হলো সব থেকে ঘৃণিত একজন মহিলা। এই চিন্তা চেতনা আমার ওই দিন থেকে এ পর্যন্ত আসছে। আজকে যখন আমি গোসল করাইতেছিলাম, রানের পরে হাত রাখছি, ওই কথাটা আমার স্মরণ হয়ে গেছে, সাথে সাথে হাত আটকে গেছে। এমন খারাপ ধারণা, খারাপ মন্তব্য যদি কোনো ব্যক্তি করে, ইসলামী শরিয়াত মোতাবেক হলো 4 জন সাক্ষী উপস্থাপন করতে হবে। 4 জন সাক্ষী যদি উপস্থাপন না করতে পারে তাহলে 80 করলে আমরা বেতের বাড়ি চাবুকের আঘাত করতে হবে। এটা হলো শরিয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার আমি সব বুঝেছি, এবার আমার সব কিছু মিলে গেছে। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ, জিনা যা কিছু হোক না কেন, জিনা করুক বা জিনার অপবাদ দিক, যদি 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে ওই যে ধারণা করেছে তাকে 80টি দুর্রা মারা লাগবে। এটাই হলো শরিয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জল্লাদকে বললেন, চাবুক নিয়ে আসো। মহিলার আর কোনো উপায় নাই, হাত ছড়ানোর একটাই উপায়, মহিলাকে শরিয়াতের এই কুলা মারা লাগবে, 80টা বেদের আঘাত করা লাগবে। জল্লাদ চলে আসছে, কোনো উপায় নাই, কোনো ফতোয়ার চলবে না, যেহেতু তুমি সাক্ষী উপস্থাপন করতে পারতেছ না, একজন নির্দোষ মহিলা, তার সম্পর্কে তুমি খারাপ ধারণা করেছ। সূরাতুন নিসার ভিতরে 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে গুনাহ কাজ করে, নিজের গুনার কাজ করে ওই গুনাহটাকে অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে, এমন ব্যক্তিরা তার গুনাহগুলিকে মাথায় বহন করে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, দুর্রা মারা লাগবে, বেদের আঘাত করা লাগবে।
জল্লাদ যখন বাড়ি শুরু করে দিয়েছে, বাড়াইতে আঘাত করতে ৭৯টা আঘাত করেছে, হাত ছোটে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন যে হে জল্লাদ রে, শোনো, আর বাড়ি মেরো না, আর একটা মাত্র বাড়ি আছে। কিন্তু আমি একটু গবেষণা করে দেখি ৭৯টা বাড়ি মারা হলো, এখনো হাত কেন ছুটতেছে না? এবার মহিলাকে বলতেন, মহিলারে আর কোনো অপরাধ আছে কিনা একটু সত্য কথা বলো। মহিলা বলেন যা কিছু ছিল সব সত্য কথা বলেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সামনে দিয়ে কোরআন গবেষণা করা শুরু করে দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, ৭৯টা বেতের বাড়ি আঘাত করা হলো, এখনো পর্যন্ত মহিলার হাত বেতের আঘাতে এখনো পর্যন্ত মহিলার হাতটা ছুটতেছে না। কি জানি যদি ৮০টা বেতের আঘাত মারার পরে হাত যদি না ছোটে, তাহলে তো কোনো উপায় নাই, মহিলাকে জীবিত কবর দেওয়া হবে। সব চিন্তা করা শেষ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে ডাকছে, ওই জীবিত স্ত্রীর স্বামীকে ডাকছে, ডেকে বলতেছেন আর একটা মাত্র বাড়ি আছে, এই বাড়ি দেওয়ার পরে যদি হাত না ছোটে কোনো উপায় নাই, আর কোনো ব্যবস্থা নাই। মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করি, যারা এই ঘটনাগুলো শুনতেছি আমরা একটু চিন্তা ভাবনা করি, শরীয়ত যদি থাকতো তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ সব কিছু চিন্তা ভাবনা করে কোরআন রিসার্চ করে সবাইকে ডেকে বলতেছেন আর মাত্র একটা বাড়ি আছে, এই একটা বাড়ি দেওয়ার পরে যদি মহিলার হাত না ছোটে কোনো উপায় নেই। কারণ জীবিত মহিলা কি নির্দোষ? জীবিত মহিলা কি নির্দোষ? কথা বলেন ভাই, জীবিত মহিলা কি নির্দোষ? হ্যাঁ, দোষী, কারণ সে খারাপ মন্তব্য করেছে। আর যে মৃত্যুবরণ করেছে ওই মৃত মহিলা কি নির্দোষ। আর নির্দোষ একজন ব্যক্তির নামে যদি মিথ্যা তহমত লাগানো হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করেছেন। ইমাম মালিক সবাইকে ডেকে, পুরুষ যারা ছিল, এলাকার ভিতরে মহিলা যারা ছিল, তাদেরকে সতর্ক বানিয়েছিলেন, কিছু সময়ের জন্য নসিহত করলেন, ভবিষ্যতে এরকম কাজ, এরকম দারুণ আমরা কেউ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তারিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদাররা, কোশ্চিন কালো তোমরা ধারণা করে কারোর প্রতি কুধারণা করে মন্তব্য করবে না, আল্লাহ না করুক এমন শাস্তি তোমাদের উপরে আসতে পারে কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ সব কিছু গবেষণা করার পরে সবাইকে ডেকে বলতেছেন আর কোনো উপায় নাই, একটা মাত্র বাড়ি আছে, এই বাড়ি দেওয়ার পরে যদি হাত ছোটে তো ছুটলো, না ছুটলে এই মহিলাকে ওই মৃত মহিলার সঙ্গে কি দেওয়া হবে, কবরস্থ করা হবে। কারণ তার অপরাধ হলো সে কি করছে, সমালোচনা করেছে, না জেনে অপবাদ দিয়েছে, আর তার কোনো সাক্ষী নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ জল্লাদকে, ওই জল্লাদ বিসমিল্লাহ বলে বাড়ি শুরু করে দাও। একটা বাড়ি দিলেন, আল্লাহু আকবার, বাড়ি দেওয়া শেষ, মহিলার হাতটা রানের থেকে ছুটে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, যখন মানুষের সমালোচনা করব, গীবত করব, অন্যের নিজে দোষ করে অন্যের পরে যখন চাপাই দিব, একটু চিন্তা করে দেখি আল্লাহর পক্ষ থেকে যদি আমার পরে কোনো গজব নাযিল হয়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই গজব থেকে, এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলমান আরেকজন মুসলমানের নিরাপত্তা চাই, সে হাতের দ্বারা কষ্ট দিবে না, মুখের দ্বারা কষ্ট দিবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট দিবে না। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের ভাই। এই জন্য মুসলমান ভাইরা, আমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। এই জন্য আমাদের ভিতরে দ্বন্দ্ব না থেকে, আমরা সমালোচনা না করে, যদি কেউ কোনো দোষ করে থাকে আমরা সরাসরি তাকে নিয়ে বিচারকের কাছে দিয়ে, এলাকার ভিতরে যারা মাতবার আছে তাদেরকে নিয়ে বৈঠক করে আমরা সমালোচনা করে আমরা সমাধান করার চেষ্টা করব। গোপনে গোপনে সমালোচনা করব না, আমার আমল বলবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা সকলকে এর কথার উপরে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে মহিলা মা বোনদেরকে আল্লাহ তাআলা মানুষের প্রতি কুধারণা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।